অবৈধ উপায়ে ইসরায়েল রাষ্ট্র জন্মের রেশ ধরেই বিগত ১০০ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিন জুড়ে অস্থিরতা বিরাজ করছে। বলা হয়ে থাকে, ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যেটি একটি দেশের প্রকৃত নাগরিকদের উচ্ছেদ করে অবৈধভাবে জবরদখলের মাধ্যমে গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের দখলদারিত্ব রীতিমতো নৃশংস আগ্রাসনে রূপ নিয়েছে, যার ফলে ইসরায়েলের বিরুদ্ধে এখন গোটা বিশ্বের যুদ্ধবিরোধী শক্তি সরব ভূমিকা পালন করছে। এর মাঝেই এবার আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি জায়নবাদী ইসরায়েলের হাতে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের গোড়ার ইতিহাস উপেক্ষা করে কেবল ১৯৬৭ সালে ইসরায়েলের হাতে দখলীকৃত ভূখণ্ডকে ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলছে। আইসিসি বলেছে, ১৯৬৭ সালে যেসব ফিলিস্তিনিকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে, কেবল তাদেরকে ফিরে আসার সুযোগ দিতে হবে। আইসিসির মতে, আমরা যে বিশ্বে বসবাস করি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত বলে দাবি করা হলেও আসলে এখানে এমন সব উপায়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যা উপনিবেশবাদী যুগের অন্ধকার সময়ের কথা স্মরণ করিয়ে দেয়। অবশ্য আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসির সাম্প্রতিক ফিলিস্তিনি বিষয়ক রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারের কাছেও যাওয়া সম্ভব হয়নি। তবে এর ফলে উপনিবেশবাদীদের সঙ্গে এই বিচার ব্যবস্থার সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে। ওই রায়ে আরেকবার প্রমাণিত হয়েছে, আন্তর্জাতিক আইন বিশ্বের স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে নব্য উপনিবেশবাদীদের অপতৎপরতাকে বৈধতা দেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে। এদিকে ১৯৪৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি অন্যায় প্রস্তাব অনুমোদন করে ফিলিস্তিনি ভূখণ্ডকে দুই ভাগে বিভক্ত করে সেখানে জায়নবাদীদের দখলদারিত্ব প্রতিষ্ঠার পথ সুগম করে দেয়। ১৮১ নম্বর প্রস্তাব হিসেবে খ্যাত ওই প্রস্তাবে ফিলিস্তিনের শতকরা ৫৬% ভূমি ইউরোপ থেকে আসা ইহুদি অভিবাসীদের দখলে ছেড়ে দিয়ে উপনিবেশবাদের ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা করা হয়। এরপর ১৯৬৭ সালে যুদ্ধের আগে সেই ৫৬% ভূমির বাইরে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ওপরও আধিপত্য প্রতিষ্ঠা করে ইসরায়েল। আইসিসি তার সাম্প্রতিক রায়ে ১৯৪৭ সালের সেই দখলদারিত্বকে সম্পূর্ণ উপেক্ষা করে শুধুমাত্র ১৯৬৭ সালের পর ফিলিস্তিনি থেকে বহিষ্কৃত জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমিতে ফিরে আসার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ফিলিস্তিনের ইতিহাসকে আলোচনার উপযুক্ত এবং ভুলে যেতে হবে এই দুই ভাগে বিভক্ত করেছে। এতে আরও সুস্পষ্টভাবে যে বিষয়টি উপেক্ষা করা হয়েছে তা হচ্ছে পিতৃপুরুষের ভিটেমাটিতে ফিরে আসার সুযোগ ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার। আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষ থেকে তাদের প্রতি কোনো সমবেদনা নয়। ফিলিস্তিনিদের নিজ ভূমিতে প্রত্যাবর্তনের মাধ্যমে কেবল দখলদারিত্বেরই অবসান হবে না, বরং এর মাধ্যমে হারিয়ে যাওয়া একটি ভূখণ্ডের পুনর্নির্মাণও শুরু হবে। কিন্তু আন্তর্জাতিক আদালত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছে যা উপনিবেশবাদেরই স্বার্থ রক্ষা করছে।